এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করবে, এটাকে আবার নাস্তিক যারা, তারা এটাকে বিশ্বাস করতে চায়। তাদের বক্তব্য হচ্ছে যে মানুষকে কিভাবে সৃষ্টি করা হবে। যেমন ধরেন যে গোরস্থান, এখানে যাদেরকে দাফন করা হয়েছে, এখন যদি আপনি তাদের কবরটা ঘুরে দেখেন, দেখবেন যে হাড্ডি ছাড়া কিচ্ছু নেই, ঠিক কিনা? মাংস থাকবে, চুল আছে, চোখ আছে, কিচ্ছু নাই, শুধুমাত্র হাড্ডি, তাও কিছু কিছু খসে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে এই যে মানুষের শরীরটা গলে গেল, চোখ, মুখ, হাত, পা সব কিছু গলে গেল, তাদের বক্তব্য এই গলে যাওয়া দেহকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উঠার জন্য এই মানুষকে আবার কিভাবে দ্বিতীয়বার পুনরায় জীবিত করবে? অত দেহই নাই। এ ধরনের প্রশ্ন নাস্তিকেরা করে। তাহলে নাস্তিকরা বলে যে দেহ মানুষকে আবার, এ দেহটা, যে দেহটা মাটির সাথে গলে পচে একাকার হয়ে গেল, এ দেহ আল্লাহ পাক আবার কিভাবে করবে? প্রথমে একটু বোঝায় বিজ্ঞান দিয়ে। বিজ্ঞান বলছে যে পৃথিবী হচ্ছে অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। বিজ্ঞানের এই থিওরি অনুযায়ী কোনো জিনিসই নিঃশেষে ধ্বংস হয়ে যায়। যেমন ধরেন এই যে একটা প্লাস্টিক, এই প্লাস্টিককে যদি এখন আমি ভেঙে গুঁড়া করে যদি ফেলে দিই, এটা নিঃশেষ হয়ে গেল, কিন্তু ধ্বংস হবে না, এটা মাটির সাথে মিশে থাকবে, এটা মাটির সাথে মিশে থাকবে। মানুষের দেহ অসংখ্য পরমাণু দ্বারা গঠিত, এটা নিঃশেষ হয়ে গেল, এটা মাটির সাথে মিশে গেল, কিন্তু ধ্বংস হলো না। মানুষের দেহর পরমাণুগুলি মাটির সাথে মিশে একাকার হয়ে থাকে। আল্লাহ পাক যেই দিন চাইবেন এ পরমাণুগুলিকে একত্রিত করে পূর্বের আকৃতি দিয়া, পূর্বের হাড্ডি মাংস দিয়া আবার আল্লাহ পাক মানুষকে তৈরি করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন কোরআন কি বলছে। আল্লাহ পাক বলছেন, শোনো, যারা পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করো, যাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আল্লাহ পুনরায় জীবিত করতে পারবেন না, আসরের ময়দানে উপস্থিত করতে পারবেন না, শুনে রাখো, আফাঈনা বিল খালকিল আউয়াল, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? মূলত হচ্ছে লোকগুলি একটি নবতার সৃষ্টি কার্য সম্পর্কে সংশয়ের ভিতরে তারা নিমজ্জিত রয়েছে। আমার বন্ধুগণ, সে যুগেও ছিল, বর্তমান যুগেও আছে। কিছু অজ্ঞ মূর্খ নাস্তিক তারা রয়েছে, তাদের ধারণা হচ্ছে মানুষ মৃত্যুর উপরে মানুষ বলে পচে একাকার হয়ে যায়। শিক্ষিত হলেই কিন্তু জ্ঞানী হওয়া যায় না। শিক্ষিত হলে কি জ্ঞানী হওয়া যায়? বড় বড় ডিগ্রি অর্জন করতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, কিন্তু এই কোরআনের জ্ঞান যদি আপনার না থাকে, আপনি সব থেকে বড় মূর্খ, ঠিক কিনা? আবু জেহেল নাম শুনেন নাই? ওটা কিন্তু ওর নাম না, ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের বাবা, জ্ঞানীর বাবা। কিন্তু ওর ভিতরে এত বড় জ্ঞানী যাকে আবুল হাকাম বলে ডাকা হয়, যে জ্ঞানীদের বাবা। কিন্তু এই কোরআনের জ্ঞান না থাকার কারণে অত বড় জ্ঞানী, কিন্তু কোরআনের জ্ঞান নাই, নবীজি তার নাম দিলেন আবু জেহেল, মূর্খের পিতা। তাহলে যত বড় জ্ঞানী হও না কেন, কোরআনের জ্ঞান যদি তোমার ভেতরে না থাকে, তুমি জ্ঞানী নয়, তুমি শিক্ষিত মূর্খ, ঠিক কিনা? শিক্ষিত মূর্খ। কিন্তু আফসোস লাগে, কোরআন দিলেন আল্লাহ পাক চলার জন্য, কিন্তু মুসলমান কোরআন দিয়ে তো চলেই না, বরং কোরআন পড়তে হয় কিভাবে অধিকাংশ মুসলমান জানে না। কোরআন বানান করতে পারে না, আবার যারা পারে তারা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক তার তিলের সাথে কোরআন পড়া ফরজ করেছেন, এ তার তিলের সাথে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে যাবে। কি জবাব দেবেন যখন আল্লাহ পাক ধরবেন? পারবেন জবাব দিতে? আল্লাহ পাক তো ধরবেন না, ছেড়ে দেবেন? আল্লাহ পাক ধরবেন, কিভাবে ধরবেন? ওই 5টা প্রশ্নের ভিতরে আছে ইনশাআল্লাহ। সুতরাং হাসরের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করতে পারবে না বলে নাস্তিকরা তারা প্রশ্ন তোলে। তারা বলে যে মানুষের দেহ গলে পচে মাটির সাথে মিশে একাকার হয়ে গেল, মাটির সাথে একাকার হয়ে গেল, সাপ খেয়ে নিল, বাঘে খেয়ে হজম করে মল করে দিয়ে বের করে দিল, নদীতে পচে গেল, নদীতে মারা গেল ডুবে, পানির সাথে গলে পচে একাকার হয়ে গেল। এই দেহ আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করতে পারবেন? এটা অসম্ভব একটা বিষয়। সত্যি সত্যি তোমাদেরকে উঠাবেন না। আসর পরকাল বলতে কোনো কিছু নাই, মিথ্যে তোমাদেরকে পরকালের একটা ভয় দেখায়া
দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি ভোগ করা থেকে তোমাদেরকে বিরত রাখা হচ্ছে। আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করবেন, এটা হচ্ছে অসম্ভব একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমরা কি মনে করেছো যে তোমাদের হাড্ডি মাংসগুলিকে একত্রিত করতে পারবো না? কে বলছেন? সবাইকে বলতে হবে, কে বলছেন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? শেষ করে দিই, 11টা বেজে গেছে তো। আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। তবে গভীর রাত পর্যন্ত আলোচনা শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কিন্তু লাভ নেই। এটা শোনা নফলও না, কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ। ওটা যেন কাজা না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ওগুলা যেন কাজা না হয়, ছুটে না যায়, ওই আলোচনায় আমরা করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সুতরাং আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদের হাড্ডি, তোমাদের মাংসগুলিকে একত্রিত করতে পারবো না? কেন পারবো না? আমি তোমাদের হাড্ডি, মাংস, এমনকি যে আমাদের আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুলে যে আঙ্গুলের ছাপ আছে, ছাপ না হয় না? আঙ্গুলের ছাপ না হয় কিনা? এই ছাপ, আপনার যে ছাপ, গোটা পৃথিবীতে ছাপের সঙ্গে আর মিলবে না। এতটা নিখুঁতভাবে আল্লাহ তৈরি করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের হাড্ডি, মাংস, এমনকি তোমাদের আঙ্গুলে যে ছাপ রয়েছে, এই ছাপকে পূর্বের আকৃতি দিতে সম্পূর্ণভাবে সক্ষম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং হাসরের ময়দানে আজকে যে দেহ নিয়ে আমরা চলাফেরা করছি, এ দেহ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। এ দেহ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। যেই কণ্ঠ দিয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, যেই হাত দিয়ে ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করছো, যেই পা দিয়ে ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছো, এই পা দিয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করার জন্য উঠতে হবে। সুতরাং এই আলেম ওলামাদের উপরে যারা জুলুম করেছো, যে হাত দিয়ে জুলুম করেছো, এই হাত হাসরের ময়দানে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এ হাত সেই দিন সাক্ষ্য প্রদান করবে। এ হাত দিয়ে কত মানুষের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, কত আলেমের উপরে জুলুম নির্যাতন করেছো, সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছো। এ হাত হাসরের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। এ হাত নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক বলছেন, তোমরা যে দেহ নিয়ে পৃথিবীতে চলাফেরা করছো, এ দেহ নিয়ে তোমাদেরকে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য উঠতে হবে। এ দেহই আল্লাহ পাক তৈরি করবে। এ কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে আমি কথা বলছি, আপনারা কথা বলছেন, এই কণ্ঠ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব। পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। পরিষ্কার কথা হচ্ছে যে আমি তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি, দ্বিতীয়বার তোমাদেরকে সেভাবে করে সৃষ্টি করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার একটা যুক্তিতে আসে। যেমন এই যে একটা মাইক, মাউথপিস, অথবা একটা টেবিল, অথবা একটা মোবাইল, যে মোবাইলটি ভেঙে গেল, গুঁড়া হয়ে গেল, বা আমার হাত থেকে পড়ে ছিটরে গেল, ওই মোবাইলটাকে একত্রিত করা কঠিন হবে না? যখন এর পার্টস ছিল না, এর কোনো বাটন ছিল না, কোনো কিছুই ছিল না, সব কিছু তৈরি করে মোবাইল বানানো হয়েছে, ওটা বেশি কঠিন হবে না এই ভেঙে যাওয়া জিনিসগুলোকে একত্রিত করা কঠিন হবে? কোনটা কঠিন হবে? কোনটা? আগেরটা। তো যখন আমাদের কোনো কিছুই ছিল না, এক ফোঁটা নাপাক পানি, যে পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি মা পিতার থেকে মায়ের কাছে আসে, এরপরে সেই নাপাক পানিকে রক্তের পিণ্ডে তৈরি করা হলো। আল্লাহ পাক তৈরি করলেন, সেই রক্তের পিণ্ডকে মাংসের পিণ্ডে পরিণত করলেন। মাংসের পিণ্ডে হাড্ডি দিলেন, চোখ দিলেন, পা দিলেন, হাত দিলেন, যা যা প্রয়োজন, কিচ্ছু ছিল না, সব কিছু দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা বডি তৈরি করলেন। এরপরে তার ভিতরে একটা রূহ দিয়ে দিলেন।
দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আনলেন। ওটা সব থেকে বেশি কঠিন নাই দেহটা গলে থাকবে, ওটাকে একত্রিত করে হাসরের ময়দানে উপস্থিত করা কঠিন হবে। কঠিন যদি হয় ওটাই কঠিন হতো, কিন্তু আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন কে? ও কথাই আল্লাহ পাক বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। পরিষ্কার কথা হচ্ছে যে আমি তোমাদেরকে প্রথমবার যেইভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বার সেভাবে করেই সৃষ্টি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। আমি তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি আমি দ্বিতীয়বার তোমাদেরকে সেভাবেই সৃষ্টি করব।